বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় পারবা জাদুরে জমিনও খাজো লাগাই থানায় কোন কারণে বাবার মনে হইব রে আমার জাদুরে যদি আমি জমিনও খাম করাই আমার জাদুর কষ্ট হইব শরীর ভাই কাম বাইর হয়ে যাইব বাবাই জমিনে কোনো সময় জাদুরে খাম করাইল না এই জাদু যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় বড় দুঃখ লাগে ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ঘর সাইটে খোয়াজো গেলাম আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছে একলাতে আল্লাহর বন্দি 3 দুনে 3.5 বছরের সন্তান এত সুন্দর এত মায়া যে মানুষে দেখছে জমিনও খান দিল ওলামাই কেরাম গড়াইছেন ওলামাই কেরাম হলর খেদমত খতরা হঠাৎ দেখা যায় জাদুমণি গড় নাই মার মোবাইল লইয়া 3 দুনে 3.5 বছর জাদু বাইরে হাঁটিয়া যাওয়াত লাগিয়া এই দোদর বাচ্চা ফুসকুনি ছড়িয়া মারা যায় কারণ আফসোস করতাই না ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে ঘন্টা পরিমাণ বাদে তালা শরীর নাই আইয়া সাইয়া দেখুন ফুসকুনি বাইশ মায়ে জমিল খান দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসল মায়ে জমিন খান ধরল আব্বা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতে এলাম তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নাহলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার জাদু মনে কোনো সময় মরল না হয় বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারেন কিন্তু মার জমির চক্ষুর জল বন্ধ হইলা সন্তান বাবার লগে মায়া মার লগে সন্তানের মায়া কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দ্বার ছাড়িয়া মার দ্বারা খালাই যায় মায়ে বুকুত লইয়া যাদের জমিনও ঘুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাত যাইবা যাদের বালিশর ভাই চাইবার খান দিবা ও জাদু বলি আইস তুমি জমিল লাই অন্ধকার খবর গেলাই ও বাবা জীবনে কোনদিন মার দাল ছাড়িয়া ঘুমাইলাম আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার খবর ঘুমারায় এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে বান্দা নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায় তোমার মা বাবার খেদমত করো সেবা করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ বুড়া লাগেন জি আজ তো বইছিও না আখিরাতে আমরা পাইতাম জি আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা সুবহানাল্লাহ কষ্ট হল না তো জি আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে আজ থেকে কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলা টাউন এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মেয়ে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আওয়ার পরে দো ছেলে মারে গছি শূন্য হয়েছে না আমি হাইলাকান্দির ডিসি সাহেবের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে আজ তারা করে
আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখ বলে না। আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে এটা না চাষার মাল কমি যাইব করে। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ। হ্যাঁ আরো কিছু মানে হইবা উল্লাহ মনে হবাই তাহলে মাল ভাইলেছে খোদার কসম আমি কোনো দলর লোকে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না। ও যে আইন বানাইছিল আইন বানানির বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমলও হয়েছ কাপড়ও হয়েছে কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন করি যায় চাকরি নিয়ে টান পড়বো বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করি কোন অবস্থা হয় মা বাবার খেদমত করো বাইরে জল মা বাবা যদি তোমার জন্য